খালি আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না, কথা বলে ঠিক না। এরকম নামাজ আমরা পড়বো না। এই যে রমজান আসছে, রমজানের মধ্যে তারাবির নামাজ আছে না নাই? কিয়ামুল লাইল আছে না নাই? কি করবেন? 20 মিনিটে 20 টাকা। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটেই 20 টাকা শেষ, আছে না নাই? 4G 5G গতির নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নিতে হবে। তারাবি মানে বলে তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেবেন, কথা কয় না কেন? সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আমার দেশে আমরা আধা ঘন্টায় সব শেষ করে দিই। আছে না নাই ভাই? খালি আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না, কথা বলে ঠিক না। এরকম নামাজ আমরা পড়বো না। রমাদান মাস ইবাদতের মাস, বোনাসের মাস, যে মাসে একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। 1 টাকা দান করলে আল্লাহ তাআলা এটাকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন, বলুন সুবহানাল্লাহ। আর একজন রোজাদারের কি পরিমাণে সওয়াব! আল্লাহ বলে ফেরেশতাদেরকে, তোমরা এটা পারবা না। আমার রোজাদার বান্দা আমার জন্য রোজা রাখছে, সে আমার জন্য সিয়াম পালন করছে, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের জন্য জান্নাতের একটা ভিআইপি গেট আছে, নাম কি? রাইয়ান। এই দরজা দিয়া শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। রোজাদাররা প্রবেশ করার পরে এই গেট একবারে লাগিয়ে দেওয়া হবে, এটা দিয়ে আর কেউ কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। রমাদান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, কথা বলে ঠিক না। সে রমাদান আসার পরেও আমরা রোজা রাখি না, সিয়াম পালন করি না, যে সিয়ামটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কথা বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী পৃথিবীর জমিনে যে নবী রাসূল উম্মতের আগমন করেছেন, তাদের উপরে সিয়াম ফরজ ছিল। এর মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন দিনের বেলায় খাবার খাইতে পারে না, কথা বলে ঠিক না। রমজান মাসে হোটেলে কালো পর্দা টাঙায় ভিতরে কারা খাচ্ছে? ও মুসলিমেরা না মুসলমান? আরে ভাই, আপনি তো রোজা নাই, দেখেই খান, পর্দা টাঙাইছেন কেন? হ্যাঁ, আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না। রমজান মাস এক মুরব্বী চাচা দেখি পেটের মধ্যে এরকম ঠিলে ধরে রাখছে লাঠি দিয়ে। কে চাচা, কি হয়েছে? কয় গ্যাস। গ্যাস রমজান আসলে পেটের মধ্যে গ্যাস দেখা দেয়, রোজা থাকে না, বিভিন্ন বাহানা। হুজুর ক্ষুধা সহ্য করতে পারি না, মানে দমটা আটকে যাবে, কত বাহানায় আমরা রোজা ছেড়ে দিই। অথচ হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ একদিন আল্লাহর পথে রোজা রাখে, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 70 বছর দূরে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রোজা রাখি না। আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন? একটু হন, মনে খারাপ করেন না। তাহলে ভাইয়েরা আমার, হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ। 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করা লাগবে। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এমন নয়। আল্লাহকে রাজি খুশি করার মতো ধীরস্থির ভাবে সুন্দর করে নামাজ আদায় করব।
দুই নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা। কথা বোঝেন নাই? কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। আমাদের সমাজে আছে এমন কুরবানি দাতা, 7 জন মিলে একটা গরু ভাগে কেনে, 4 জন মিলে দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু জবাই করলে কিন্তু কুরবানি হবে না। এমন লোক আছে বাজান, কুরবানির স্থান পর্যন্ত গরুটা হেঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে গেছে। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাবি জবাই করেন না। বলে হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, টান দেবেন এখান থেকে নাটোরে চলে যাবে, ছাড়া দেবেন আবার নূরপুরে চলে আসবে। কথা কর না কে? এলা গোস্ত খাওয়া যায়, গিলে খাওয়া লাগবে। কথা বোঝেন নাই? যারা কুরবানি দেবেন ভাই 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, পরিষ্কার নিয়ত, কুরবানি আল্লাহর জন্য। ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, হুজুর বছরকার দিন এটা মানে নিতে পারবো না, দেব আছে না না? নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, হুজুর প্রয়োজনে কিস্তি তুলে দিলেও, কিস্তি তুলে হইলেও কুরবানি দেব। এরকম নিয়ত থাকলে আপনার কুরবানি হবে না। কুরবানি মানে আগে খাওয়ার নিয়ত, গোস্ত খাওয়ার নিয়ত আগে কে? কুরবানি করা মানে স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানো নাম হলো কুরবানি। কথা বলেন? নিজে একা একা খাইয়া ফ্রিজ ভরান, আর প্রতিবেশী আদা রসুন মশলা বাইটা অপেক্ষা আছে, 2টা টুকরা তার ঘরে পৌঁছাইতে পারলেন না, আপনি কিসের কুরবানি দাতা? আগে ওই গরিব দুঃখীকে দেন। কুরবানির ওয়াজ অনেকক্ষণ করা যায়, সময় নাই তো, কষ্ট হচ্ছে আপনাদের। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। নামাজ পড়বেন যে রবের জন্য, কুরবানি হবে সেই রবের জন্য। তাহলে নামাজি হয়ে কুরবানি দিতে হবে, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা কয় না কেন? প্রয়োজনে একা একটা ছাগল দিবেন, একা একটা ভেড়া দেন। কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখে না। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন। আপনার এই কুরবানির ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। খবরদার কোন বেনামাজি, সুদ খায়, ঘুষ খায় এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন না। একাই দেওয়া উত্তম, একাই দেবেন ইনসাফ। আর যদি ভালো মানুষ পান তাহলে ভাগে দেবেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলে নবী, যারা আপনাকে লেসকারানির বংশ বলে আপনি কষ্টে মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বলুন আল্লাহু আকবার। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি। এ যুবকে
এমন নেতার পাওয়া যাবে। আর তোমার নেতা মিথ্যা না বললে রাজনীতি জমে না। কথা কয়, মিথ্যা না বললে তার জীবনই চলে না। আর আমার নবী এমন এক নেতা, এমন এক বিশ্ব মানব, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ কোন। সেই নবীকে নেতা মানতে রাজি আছেন? এই যুবক, মেসি রোনালদো ওদেরকে অনুসরণ করলে হবে না। ওই মেসি খ্রিস্টান, ও জাহান্নামে যাবে, তোরেও জাহান্নামে নিয়ে যাবে। তোমার আমার মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সেই নবীকে যারা গালি দেয় এরা জারর সন্তান। আমার দিকে তাকান। নবীকে গালি দিয়েছিলেন ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করতেছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিন। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক না। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা, করবি না কোনো তালবাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, আমার বয়স হয়ে গেছে, একটা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার দুষ্ট দেবর আছে, ভাবি দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গাছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আছে না নাই? সুযোগ পাইলে ভাবির দুয়ারে প্রবেশ করে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এই বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? ভাবি তো ডিজিটাল, ভাবি এগুলো শুনে খুশি হয়। কিন্তু ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। ঘর থেকে বের হয়ে যা। মা বোনেরা আর শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এদেরকে হাদিসের ভাষায় মৃত্যু তুল্য বলা হয়। এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না কেন? আজকে সমাজে পর্দা আছে, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখে, ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখে, শালিক দুলে ভাই দেখে, দুলে ভাই শালি দেখে। আজকে সমাজে পর্দা পুশিদা নাই, ঘরের ভিতরে ইসলাম নাই। আছে নাই? বাথরুমের সামনে পর্দা, রান্নাঘরের সামনে পর্দা, জানালা দরজায় পর্দা, কিন্তু মা বোন নিজের শরীরে পর্দা দিতে চায় না। কথা বলেন না কেন? নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাস্তির পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? রাগ করতেছেন আমার ভাইয়েরা? আজকে সমাজে কি ওয়াজ করবেন বাজার? এই সমাজটা খাইছে এই যে মোবাইল, মোবাইল শরীফ আছে, আছে হাতে হাতে মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? নারী পুরুষ তরুণ তরুণী যুবক যুবতী সব মোবাইলের পাগল। জানালা দরজা লাগায় রাতের আধারে ওই যুবক যুবতী একা একা কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও। কথা কন না? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি মা ও বোন, কেমনে পারলা স্বামী রেখা বাচ্চা রেখা আরেকটা ছেলের হাত ধরতে, পরপুরুষের হাত ধরতে কেমনে পারলা? অন্তরে আল্লাহর ভয় নাই, সন্তানদের মহাব্বত নাই। কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? এ কথা কয় না কেন? আমার স্বামী খুবই খারাপ। পরপুরুষের কথা মিষ্টি লাগে, মা স্বামীর কথা তিতে লাগে। শোনেন মা বোন যারা আবার শুনতেছেন, মা তিতা খাও, স্বামীর কথা তিতা লাগে, এই তিতা খাও রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। যেই পুরুষ মিষ্টি মিষ্টি কথা বলে ওর সাথে 6 মাস 1 বছর সংসার করো, জ্বালা কি কত প্রকার পরে বুঝবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা জাতিকে হেদায়েত দান করে। একটু জোরে করে আমিন। এই পরকীয়ার অভিশাপে হাজার হাজার পরিবার, হাজার হাজার সন্তান বলি হয়ে যাচ্ছে, জীবন দিয়ে যাচ্ছে। এর জন্য শুধু নারী দায়ী না, পুরুষও দায়ী আছে না? এক হাতে তালি বাজে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। এরা কথা কয় না, এরা কি ভালোবাসা শেয়ার করবে নাকি? জোরে বলো, তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা? মানবা না? কি করবা? মারে ফেলে দিবা? মার্ডার করার দরকার নাই। কি দরকার হুদাই মার্ডার করে জেলখানা যাও? চুপ করে থাকো। যদি তোমার স্ত্রী পরকীয়া করে